নমস্কার সকলকে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা সাজেশনের দ্বিতীয় পাঠ, দ্বিতীয় অধ্যায়। সেটি হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে এবং ভাষা থেকে এবং রচনা থেকে। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2024 আগামীকাল বাংলা পরীক্ষায় বসতে চলেছ, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি তার থেকে অবশ্যই তোমরা কমনভাবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস, অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা করে যাবে। দেখো, শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাংলা গানের ধারা, বাংলা চিত্রকলার ধারা, বাংলা চলচ্চিত্রের ধারা, বাংলার ক্রিয়া সংস্কৃতি এবং বাঙালির বিজ্ঞান চর্চা। তো দেখো, প্রথমে বাঙালির চিত্রকলা থেকে আমি তোমাদেরকে যে প্রশ্নটি দিয়েছি অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চিত্রকলায় যামিনী রায়ের অবদান। এরপরে একটু কম ইম্পর্টেন্ট হচ্ছে চিত্রকলায় নন্দলাল বসুর অবদান। এরপরে চিত্রকলা এবং ভাস্কর্যে রামকিঙ্কর বেইজ, অবশ্যই দেখে যাবে, এগুলো ইম্পর্টেন্ট কম হলেও দেখে যাবে। বাংলার পটশিল্প, এটি একটি অত্যধিক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চিত্রকলায় বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়, তবুও আমার অনুরোধ তোমরা অবশ্যই এটা দেখে যেও। চিত্রকলা এবং ভাস্কর্যে দেবীপ্রসাদ রায়চৌধুরীর অবদান এবং চিত্রকলায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান, বিশেষ করে গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং সুনয়নী দেবী, এদের অবস্থানটা একটুখানি দেখে যাবে। এদের অবদান বাংলা চিত্রকলায়, সেটা একটু দেখে যাবে। এবার চলো আমরা অন্য টাইপ থেকে দেখে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছ বাঙালির চলচ্চিত্র। বাঙালির চলচ্চিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান, বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে। বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান, শেষ মুহূর্তের প্রস্তুতি এই প্রশ্নগুলো একটু ঝালিয়ে নেবে। বাংলায় চলচ্চিত্রে তথ্যচিত্রের ধারা, চলচ্চিত্রে নিউ থিয়েটার্সের অবদান, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়। বাংলা চলচ্চিত্রে সবাক এবং নির্বাক টকি, এগুলো দেখে যেও। বাঙালির বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বনী বসু গঙ্গোপাধ্যায়ের ভূমিকা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই দেখে যাবে। বাংলার চিকিৎসা বিজ্ঞানে বিধানচন্দ্র রায় এবং নীলরতন সরকারের অবদান, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঙালির বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র বসুর বা বসু বিজ্ঞান মন্দিরের অবদান লেগে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে এই প্রশ্নগুলো এবং শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে এগুলো অবশ্যই দেখে যাবে। আমি অতিরিক্ত একটি প্রশ্ন দিচ্ছি, অতিরিক্ত বেশ কয়েকজনের নাম দিচ্ছি, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু একবার ঝালিয়ে যাওয়াই ভালো। বাঙালির বিজ্ঞান চর্চায় উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, মেঘনাথ শাহ, সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্লচন্দ্র রায়, মহেন্দ্রলাল সরকার, প্রশান্তচন্দ্র মহালানবিশের অবদান। দেখো, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যেহেতু গত কয়েক বছর ধরে উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষাতে কোশ্চেন একটু ঘুরিয়ে টুরিয়ে দিচ্ছে, অর্থাৎ যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে সেগুলোর থেকে না দিয়েও এমন কিছু প্রশ্ন দিচ্ছে যেগুলো কম গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি তোমাদের জন্য এগুলো রেখেছি, অবশ্যই একটু চোখ বুলিয়ে যাবে। এরপরে দেখো বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এখানে তোমরা অবশ্যই পড়বে দাবা খেলায় বাঙালির কৃতিত্বের পরিচয় দাও, ব্রতচারিতে বাঙালির কৃতিত্ব, ফুটবলে বাঙালির অবদান এবং সাঁতারে বাঙালির কৃতিত্বের পরিচয় দাও, জাদুবিদ্যায় বাঙালির কৃতিত্বের পরিচয় দাও এবং অবশ্যই লাস্টের যে প্রশ্নটি আমি তোমাদের জন্য রেখেছি এটা অবশ্যই ভালো করে পড়বে, ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অবদান বা বাঙালি একজন খেলোয়াড় হিসেবে ক্রিকেটে অবদান রেখেছেন এমন একজনের অবদান লেখো। এবার লাস্ট হচ্ছে বাংলা গানের ধারা। বাংলা গানের ধারাতে বাংলা গানে রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেনের অবদান, বাংলা গানে মান্না দে এবং হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান, এইগুলো ভালো করে দেখে যাবে। এবার দেখবে বাংলা গানে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান, বাংলা গানে সলিল চৌধুরীর অবদান এবং দেখো লাস্টের প্রশ্নটি অত্যন্ত ইম্পর্টেন্ট, আমি 3টে স্টার দিয়ে রেখেছি, বাংলা গানে কাজী নজরুল ইসলামের অবদান, এটা অত্যন্ত ভালো করে পড়ে যাবে। দেখো, এবার আমরা চলে এসেছি ভাষা অধ্যায়। ভাষার থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে, 3টে প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে। ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো 2টি শাখা সম্পর্কে আলোচনা করো, এটা পড়বে। এবছরের একদম মোস্ট টপ রেটেড কোশ্চেন বলা যেতে পারে দ্বিতীয় প্রশ্নটি, অবিভাজ্য ধ্বনি কাকে বলে, 2টি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। 3 নম্বর প্রশ্নটি অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু দেখে যাবে, বিভাজ্য ধ্বনি কাকে বলে, 2টি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও। এরপরে দেখো উদাহরণসহ যুক্তধ্বনি এবং গুচ্ছধ্বনির পরিচয় দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, ভালো করে দেখবে।
রূপমূল কাকে বলে উদাহরণসহ স্বাধীন রূপমূল এবং পরাধীন রূপমূলের পরিচয় দাও, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি দেখো, প্রত্যয় কাকে বলে, ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়ের শ্রেণীবিভাগ করো এবং উদাহরণসহ আলোচনা করো, এটা ভালো করে দেখে যেও। 7 নম্বর প্রশ্নটি দেখো, গঠনগত দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়, যে কোনো 2 প্রকার উদাহরণসহ আলোচনা করো। 8 নম্বর প্রশ্নটা অত্যন্ত 95% এসে গেছে ধরে নাও পরীক্ষায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করো, শব্দার্থ পরিবর্তনের প্রধান 3টি ধারা সম্পর্কে আলোচনা করো, 3টিই ভালো করে পড়ে যাবে। বাক্যের অব্যবহিত উপাদান সম্পর্কে আলোচনা করো, 9 নম্বর প্রশ্ন। এই কটি প্রশ্ন পড়ে যাও, যেগুলো স্টার মারা আছে সেগুলো খুব ভালো করে রপ্ত করবে, যেগুলো স্টার মারা নেই সেগুলো ভালো করে দেখে যাবে, এবং এর মধ্যে থেকেই তুমি কোশ্চেন কমন পাবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। জীবনীমূলক রচনাকে 2টো পার্টে ডিভাইড করে আমরা আজকে করেছি। সেটা হচ্ছে এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর মধ্যে থেকে ধরে নেওয়া যায় আসবেই। এবং আরেকটি হচ্ছে যে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল পরীক্ষাতে, সেই প্রশ্নগুলোও আমি এখানে তুলে ধরেছি। তো এই 2টো টাইপই যদি তোমরা ভালো করে করে যাও, তাহলে এর বাইরে থেকে আসার কোনো সম্ভাবনা নেই বলে আমার মনে হয়। তো তোমরা দেখে নাও যে কী কী জীবনীমূলক রচনা আমি তোমাদের জন্য এনেছি। এক, মাইকেল মধুসূদন দত্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য, অতি 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 ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। দ্বিতীয় জীবনানন্দ দাশ, এবং তৃতীয় হচ্ছে কাজী নজরুল ইসলাম। এই 3জন ব্যক্তির যে জীবনী, সেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবছরের উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য। ঠিক আছে, এ বাদেও আরও কয়েকটি তোমাদের জন্য আমি রেখেছি, সেগুলি দেখে নাও। দেখো, এছাড়াও আমি তোমাদের জন্য রেখেছি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কম গুরুত্বপূর্ণ কিন্তু দেখে যাবে, সমরেশ বসু এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এই 3জনকেও তোমরা দেখে যাবে। এছাড়াও বিগত বছরের যে প্রশ্ন ছিল সেগুলো তোমরা একটু দেখে নাও। বিগত বছরের প্রশ্ন, যেমন বিগত বছরে প্রথমেই ছিল বেগম রোকেয়া, স্বামী বিবেকানন্দ, মহাশ্বেতা দেবী এবং সৈয়দ মুস্তাফা সিরাজ। এদের জীবনী কিন্তু অলরেডি পরীক্ষায় পড়ে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। তো এদের জীবনীটাও দেখে যাবে, এদের জীবনীগুলোও দেখে যাবে। এর মধ্যে থেকেই যা প্রশ্ন দিয়েছি তা তোমরা কমন অবশ্যই পাবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সুকুমার রায়, সুকুমার রায়ের জীবনীটাও অবশ্যই দেখেছে। তো এই ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বেল আইকনটি প্রেস করে দিও, এবং তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করে যাও। তোমরা বাংলাতে অবশ্যই 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 কমন পাবে এবং খুব ভালো পরীক্ষা হবে। বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। ধন্যবাদ।